আমরা আজকে আসছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। আমাদের আজকের ডে লং ট্যুর চন্দ্রনাথ পাহাড় এবং খোয়াছড়া ঝর্ণা এবং সর্বশেষ গুলিয়াখালী সি বিচে যাব। আমার সাথে আরও আছে তপন এবং জাহিদ। লেটস গো। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ধাপে এখনো পর্যন্ত উঠতে পারি নাই। পিছনে ভিউটা দেখাচ্ছি সামনের দিকে, পাহাড়ের ঠিক ওই পর্যন্ত উপরের টপ। আমরা এটা প্রথম ধাপ, এইখান থেকে ট্রেকিং করে এখন যেতে যেতে ওই উপরের এটা পর্যন্ত আর কি আমরা যাব। Top view of Chandranath. চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে যে মন্দিরটা, এইখান থেকে একদম টপ ভিউ, যতটুক চোখ যাবে পাহাড়ে একদম বিস্তৃত পুরো এলাকা। জাস্ট অসাধারণ একটা ভিউ। পর্যায়ে এসে আসলে রাস্তার গভীরতা কতটা এটাই দেখাবো। একদম খাড়া নেমে চলে গেছে,
জিনিসটা খুবই সাবধান, এখানে এসে বৃষ্টির কবলে পড়লে এটা আসলে খুব ঝুঁকিপূর্ণ হবে। তো আগাই সামনে। এটা দুই পাশে খাড়া পাথর উঠে গেছে। আসসালামাইকুম। আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে মুখ করে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে বেরোইছি, সবাই খালি পায়ে অ্যাংলেট পরে। এটা ট্রেলটা মাত্র শুরু, এটা ঠিক পিছনের দিকে পাহাড়গুলো উঠে যাচ্ছে। এই পাহাড়গুলো ট্রেক করে তারপরে ঝর্ণার সন্ধান পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে অনেকটাই ভিতরে চলে আসছি, এখন আর জনবসতি বা লোকালয় নাই। দুই পাশে উঁচু পাহাড়, নিচ দিয়ে ছোট ঝর্ণার একটা অংশ, স্থানীয় ভাষায় এটাকে ঝিরি বলে। আমরা মূল ঝর্ণার দিকে যাচ্ছি, এটা আরো ভিতরের দিকে যাবে। এই মুহূর্তে আসলে ঝর্ণার পানির যে একটা শব্দ, এইটা কিন্তু আমরা খুব শুনতে পাচ্ছি। আমরা একটু দেখাই, এখানে আরো একটু বড় ঝিরি যেটা ঝর্ণা থেকে বয়ে চলে আসছে। আমরা পাহাড়ের ঠিক উপরের অংশে আছি, সামনের দিকে আরো আগাচ্ছি। আমরা এখনো ঝিরি পথ দিয়ে আগাচ্ছি। প্রথম স্টেপ, কিন্তু ঝর্ণার ঠিক উপরের অংশের দিকে অগ্রসর হচ্ছি। এটা একটা স্টেপ, এখানে আমি ঠিক পানির নিচে দাঁড়িয়ে এবং সামনের দিকে গেলে এরকম আরো 8টা স্টেপ আছে এই ঝর্ণাতে। পানিটা প্রচন্ড রকম ঠান্ডা। আমরা এই সামনের দিকে যাচ্ছি। এই যে একটা চ্যানেল ঝর্ণা থেকে নেমে আসছে, এইটা ঠিক সামনে দিয়ে যে পুরাটা গিরিখাত জুড়েই এই পানিটা চলে গেছে একদম এই বরাবর। এবং আরো একটা বিষয়, ঠিক এইখান থেকেও আরো একটা ঝিরি নেমে আসছে। এবং এই সবগুলো পানি এসে এই চ্যানেলের সাথে মিলিত হচ্ছে। অবশেষে আমরা সেই মূল জলপ্রপাতের সামনে চলে এসেছি। দেখাই, অসাধারণ একটা ভিউ। এটাই হচ্ছে খৈয়াছড়া জলপ্রপাত। দুই পাশে সুউচ্চ পাহাড় এবং তারই মাঝখান দিয়ে মোট 12টাই স্টেপ নেমে আসছে খৈয়াছড়া জলপ্রপাত। এটা বাংলাদেশের ঝর্ণার রানী বলা হয় এই জলপ্রপাতটাকে। এই উপর থেকে যদি শুরু করি, এখানে আমি অবস্থান করতেছি, এটা ঠিক এই নিচ দিয়ে নেমে সামনে যে আরো 3টা স্টেপ নিচে নেমে চলে গেছে। পুরো ভিউটা যদি একটু দেখাই, জাস্ট অসাম।